আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বারে বারে চলে আসি নর্থ বেঙ্গলে এই প্রকৃতির টানে। এই বর্ষার সময় যে সৌন্দর্য, এটা আর কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই তো আমাকে দেখাচ্ছি। আর যে বর্ষার প্রকৃতির রূপটা আর মনসুন টাইমে নর্থ বেঙ্গল এত সুন্দর লাগে, চারিদিকে সবুজ আর সবুজ, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে তোমাদেরকে 3টে স্পট দেখাবো, অফবিট স্পট বলতে পারো তোমরা, যারা কলকাতা থেকে গেছো তোমরা হয়তো দেখেছো অনেকে বা অনেকে দেখোনি, তাই তোমাদেরকে এই ভিডিওটা আমি বানালাম দেখানোর জন্যে। আশা করি ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই তোমরা সাপোর্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পুরো দেখো। না দেখলে আমি আশা করি পুরো জিনিসটাই মিস করে যাবে, যে নর্থ বেঙ্গল কতটা সুন্দর আর কি। এই সময়টা বর্ষাকালে যে নর্থ বেঙ্গল এতটা সুন্দর, মানে মানে বলে বোঝানো যায় না আর কি। মানে ভিডিওটা এটা পুরো দেখো, সঙ্গে থেকো তোমরা, আর অবশ্যই সাপোর্ট করো, আর ভালো লাগলে কমেন্ট করো। আর চলো দেখানো যাক পুরোটা। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আর আমরা একটা বিশেষ কারণে শিলিগুড়ি যাচ্ছি, আর এই কারণে ব্লগটা সেভাবে বানাবো না, টুকটাক আর কি যে ব্লগটা হবে। আর এখন চলে এসেছি আবার যাদবপুর স্টেশনের দিকে, এখান থেকে টিকিট কাটবো, দেন তারপরে যাবো আমরা শিয়ালদা, দেন ওখান থেকে ধরবো আমরা নর্থ বেঙ্গল ট্রেন। মোটামুটি যাদবপুর স্টেশনে চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে এখন ট্রেন আছে, টিকিট মোটামুটি কাটা হয়ে গেছে। আর মোটামুটি শিয়ালদা ভাড়া হলো আপ ডাউন 10 টাকা, সিঙ্গেল জার্নি, সিঙ্গেল পার্সনে। আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আমরা স্টোর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি, তোমার হলো যেখানে দার্জিলিং ছাড়বে, দার্জিলিংয়ে যাচ্ছি, আমরা ওখানে যাবো। আমাদের হলো দার্জিলিং মেল। মোটামুটি যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি দার্জিলিংয়ে, দার্জিলিং ট্রেন ধরতে যাচ্ছি। মোটামুটি আমাদের যে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে চলে আসলাম আমরা শিয়ালদা স্টেশন। এটা হলো ওয়েটিং রুম, সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, এটা আপার ক্লাস ওয়েটিং রুম। এটা যেদিন দেখে দিয়ে দিয়েছে তোমার 12 নম্বর প্ল্যাটফর্ম। এটা মোটামুটি আমাদের আমরা চলে এসেছি, আমাদের হলো S5 আমাদের পড়েছে নন এসি। এসি টিকিট কাটিনি আমরা, ভাড়া অনেক বেশি তৎকালে। গুড মর্নিং। মোটামুটি সকাল হয়ে গেছে, এখন 8টা বাজে, ট্রেন অলরেডি ঢুকে গেছে এনজিওর কাছাকাছি। আর এখানে ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো তোমরা, দেখো একটা চা বাগান এগুলো, আর পুরো আকাশ মেঘলা, বৃষ্টি ভাবে দেখি সবসময় বৃষ্টি হচ্ছে এদিকে। আর আমাদের কলকাতা কোনো বৃষ্টি নেই, বুঝতে পারছো। এখানে ওয়েদার একদম কুল, পুরো কুল ওয়েদার, এখানে কুল ওয়েদার। স্টেশন থেকে নামছে এখন এনজি স্টেশনে, প্রথম উঠলাম স্টেশনে, ছাড়লো। হ্যাঁ, লোকাল ট্রেন ধরবো, রাস্তা থেকে সন্ধ্যে কয়েক মিটার চলে আসো। হ্যাঁ চলো, ঠিক টাইমে গিয়ে চলে এসছে। আগে তো 5 নম্বর, এখন আজকে দিচ্ছে 1 নম্বরে চলে এসছে। এটা তোমার 4 দফা নেই, 4 দফা কোথায় থেকে এলো। চায়ের দোকান পেয়ে গেছি। চা আছে গো? চা কত? চা কত? দূরে দাও তো। এই চা হলো 10 টাকা। পুরো এনজিবি স্টেশন পুরো মেঘলা দেখতে পাচ্ছ, পুরো মেঘলা চারিদিকে, আর পাহাড় দেখা যাচ্ছে না। এটা হলো মেন জায়গায় তোমার হলো, এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়ার উপরে যাওয়ার রাস্তা, এটা উপরে যাওয়া যায়। ওদিকে আরেকটা আছে,
তো যত সব ট্যুরিস্ট সব এই রাস্তা থেকে যায়, এখান থেকে ওখানে তোমার গাড়িটা স্ট্যান্ডের সামনে হয় এটা থেকে, ওই কারণে আর কি। আর আমি চা খাচ্ছি, চায়ের দাম 10 টাকা। আর আমরা তৎকাল কেটে এসেছি, তৎকাল যেহেতু টিকিট পাইনি, প্রিমিয়াম তৎকাল কেটেছি। ভাড়া কিন্তু 625 টাকা ছিল ভাড়া, আর লোকাল ট্রেনের ভাড়া 5 টাকা। আমরা এখন যাবো জলপাইগুড়ি, দেন তারপরে দেখা যাক কী হয়, কোথা কী হয়। যে কারণে এসেছি সেই কারণটা সলভ করে নিই, দেন তারপরে অন্য জায়গায় যাওয়ার কথা ভাবছি। এখন সেভাবে কিছু ভাবছি না, যাবো না যাবো, আর সেই কারণে আর কি চুপচো আছি আমরা। ফাইনালি ট্রেন ছেড়ে দিল, আর আমরা ট্রেনে আছি, যেমন জলপাইগুড়ি এখন। Kolkata Superfast Express is arriving on platform number 3 in queue. তোমার এখন যাচ্ছি আমরা তোমার বোদাগঞ্জ, আর তোমার যাবো হলো নাম ওই জায়গা সন্ন্যাসী মন্দির। একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে সন্ন্যাসী মন্দির নিয়ে আরেকটা ভিডিও বানাতে, তা সেই কারণে আজকে আসলাম জলপাইগুড়ি এদিকে। আমি লাস্ট আসছে বুধবার, তোমাদেরকে ফার্স্ট ব্লগ হচ্ছে তোমরা দেখেছো, আর এটা আমার সেকেন্ড ব্লগ হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো তোমার সন্ন্যাসী মন্দিরের চা বাগান, যেটা সিঙ্গাপুরের মধ্যে পড়ছে, এটা হলো চা বাগানটা। এটা কথা হয়তো আমার পরীক্ষা শোনা যাচ্ছে না, পরে এটা ডাবিং করতে হবে আমার। আর তোমার এখন আমরা যাচ্ছি স্কুটি করে, আর কিছুদিন বসে আছে, তিনটে বসে আছে, আর রাস্তা তৈরি হয়ে গেছে। রাস্তাটা আজ মাঝে বন্ধ হয়েছিল না, তুমি যেতে গেলে তোমার এটা ঢুকতে হবে। এই সন্ন্যাসী মন্দির এদিকে না, সন্ন্যাসী মন্দির, হ্যাঁ ঠিক আছে। সন্ন্যাসী মন্দির এই কি সামনে, এই জায়গাটা দেখার ইচ্ছে ছিল। লাস্ট টাইম যখন আসছিলাম এখানে রাস্তাটা খারাপ ছিল, এখন রাস্তা খুব সুন্দর করে দিয়েছে, তোমরা চাইলে আসতে পারো রাস্তায়। এটা জলপাইগুড়ি থেকে প্রায় 18 কিলোমিটার রাস্তাটা, আর শিলিগুড়ি থেকে প্রায় সেম আর কি, মানে এটা ঠিক মাঝখানে পড়ছে আর কি, তোমার জলপাইগুড়ি শিলিগুড়ির মাঝখানে। আর তোমরা এখানে মোটামুটি সবসময় আসতে পারবে, কোনো অসুবিধা নেই। এমনি বর্ষাকালে খুব বৃষ্টি হয়, কিন্তু প্রচুর গ্রিনারি আর কি, তোমার চারিদিকে সবুজ আর সবুজ। আর এখন বর্ষাকাল অলরেডি এখানে পড়ে গেছে, আজকে একটু আকাশ ক্লিয়ার, টানা 3 দিন বৃষ্টি হচ্ছিল, এখন একটু রাস্তা ক্লিয়ার হয়েছে, আর আমরা একটু ঘুরতে পেরেছি এই কারণে। আর মোটামুটি ওয়েদার খুব ভালো ওয়েদার, খারাপ ওয়েদার না, খুব ভালো ওয়েদার। আর তোমার মানে যাকে বলে খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার আর কি, না কোনো গরম না ঠান্ডা। হ্যাঁ, রাতে সবার সময় লেপ দিতে হয় একটু, এখানে রাতে সবার সময় অবশ্যই লেপ লাগে, লেপ কম্বল লাগে, তারপরে ঠিকই আছে। আমরা চলে আসলাম সন্ন্যাসী মন্দির। এটা পুরো এরিয়া চা বাগান আর কি, মানে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে হলো সবথেকে বড় চা বাগান এটাই, যেটুকু আমি জানি। আর আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। মন্দিরটা এই সামনে গিয়ে মানে বাঁ দিকে না একটু আগে যেতে হবে, এইটা, হ্যাঁ এইটা, এটা মন্দিরে আমরা চলে এসেছি। এটা মন্দিরটা তোমার লাস্ট টাইম এদিকে পুরো রাস্তায় কাজ হচ্ছিলো, আর বেশ কয়েক বছর আগে তোমার মন্দিরটা তোমার পুড়ে গেছিলো, আর সেই কারণে মন্দিরটা অনেকদিন বন্ধ ছিল, এখন আবার তৈরি হয়ে গেছে। বেশ কয়েক বছর আগে কথা বলছি, 2013-তে আই থিঙ্ক পুড়ে গেছিলো, তারপরে আবার নতুনভাবে তৈরি করা হয়েছে। এটা হলো মন্দিরটা। আর মন্দিরের ভেতরে যে আছে, এখানে কালী মন্দির আছে, একটা শিব মন্দির আছে মনে হচ্ছে, আই থিঙ্ক, তাই না? এখানে তোমার শিব মন্দির আছে, কালী মন্দিরও আছে, আর জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে চা বাগানে ভরা। আর এটা দেখো তোমরা, এখানে অনেকগুলো বট গাছ ছিল আগে, এখন গাছগুলো দেখা যাচ্ছে না। কি হতো, যেটুকু শোনা কথা, আগে যখন এখানে ইংরেজরা যখন করতো, এখানে এদেরকে ধরতে আসতো, কী করতো, বট গাছের ভিতরে অনেক কুটুরি থাকতো, অনেক কুটুরি থাকতো, এই কুটুরির মধ্যে ওরা ঢুকে থাকতো যাতে না ধরতে পারে পুলিশ। এটা কি জানো কিন্তু, এই বট গাছ ছিল অনেক এগুলো আগে। আর বট গাছের মধ্যে তোমার ছিল, তোমার কী বলে, ওই মানে থাকার জন্য জায়গা ছিল আর কি বট গাছের ভিতরে। আর তোমার কী হতো, যারা পুলিশ আসতো ধরতো ওদেরকে, তখন কী করে এই বট গাছের ভিতরে ঢুকে থাকতো ওরা ভিতরে, সেই গাছগুলো নেই
এটা হলো মন্দিরটা, মেন মন্দির এটা। আর এটা মেন বিগ্রহটা এখানে আছে। এই যে আরেকটি মন্দির বন্ধ আছে, এখানে সব কিছু তোমার আছে। এই যে এগুলো নিয়ে প্রচুর গল্প আছে, প্রচুর গল্প। দেখো প্রচুর গল্প আছে। এই মন্দিরটা মনে হয় এখনো তৈরি হয়নি, কালের মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ ভোরবেলা ট্রেন ধরে আমরা অ্যাড হয়ে গেলাম। হ্যাঁ একসাথে গেলে মজা হবে। ডান দিকে এলে এই রাস্তাটা, হ্যাঁ এই ডান দিকে, এটা হলে বোধাগঞ্জ মন্দির যায়। আচ্ছা ওইটাতে যাওয়া যায় না? না এটাতে যাওয়া যায়, ওটাতে অনেক ঘুরতে হবে। গাড়ি এসে হ্যাঁ এটা হলে বোধাগঞ্জ মন্দির যায়। এটা বেলাগাঁও থেকে এসে ডান দিকে ঢুকে যেতে হবে। আমরা যে একটা হাটে একবার এসেছিলাম মনে আছে, বাপ্পা মাংস কিনলো। হ্যাঁ 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 না না এদিকে না, বৃষ্টি হয়েছে, সব বৃষ্টি হওয়ার পরে এখানে মাছ হচ্ছে। মাছ হচ্ছে সুন্দর লাগে, চারিদিকে চা বাগান দেখতে পাচ্ছে, চা বাগানের মাঝখানে মাছ ধরা আর কি। জলের আওয়াজ ও হেভি লাগছে। দারুণ লাগছে, ছোট্ট একটা ঝর্ণা বলতে পারো। আর আমরা একটু যাবো ওখানে তোমার দেখতে, একটু নামবো ওখানে নদীতে। ঝর্ণার জল, এগুলো তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল এটা। আর সবাই মাছ হচ্ছে এখানে, টাকা মাছ হচ্ছে সব। মাছ উঠছে, উঠছে, হচ্ছে মাছ হচ্ছে। আচ্ছা হলেই হলো। সকাল হয়েছিল, আচ্ছা আচ্ছা বৃষ্টি পড়লে হয় এখানে, তোমার বৃষ্টি পড়লে মাছ হয়। এখানে অল্প মাছ হচ্ছে, এখানে অল্প মাছ হচ্ছে না। পুরো একদম বৃষ্টি হয়েছে না, আরো পুরো ক্লিয়ার হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পরে তোমার আরো সুন্দর লাগে জায়গাটা। শালবনের মাঝখানে সেগুন শাল পাতা আছে। এদিকে আসতে হবে, আসতে হবে।
তোমার এই বৈদ্যনাথ মন্দির এখন বন্ধ আছে তোমার। আর এই দিকটা খুব সুন্দর জায়গাটা, বেশ বেশ ভালো জায়গা। এই সামনে দেখছো শ্মশান, এটা তোমার শ্মশান। ওই যে কিছু দেখা যাচ্ছে, এটা হলো শ্মশান আর কি। এই যেটা শ্মশান লাগা চত্বরে। হ্যাঁ চলো, এখানে এই আছে, পুকুর আছে, এখানে কাজ সব হয় এখানে। লাভাচ্ছে সবসময় জল থাকে না। এখন চলে এসছি, এটা একটা ঘাটে, সাপ্তাহিক ঘাটে চলে এসছে। এটা লাউ কাঁঠাল সব কিছু বিক্রি হচ্ছে এখানে। বা এখানে খেলার মাঠ আছে একটা, আবার সুন্দর খেলার মাঠ আছে। মাছ মাংস সব পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, শোল মাছ এটা কি দাম কি না নাকি? হ্যাঁ কত কি এটা? নদী মাছ। রুই কত? 240 আর পম্পলেট। তোমার টিফিন খাচ্ছি, মোমো চাউমিন। তোমরা টিফিন একটু তুমি টেস্ট করে দেখছো। মোটামুটি ভিডিওর এন্ডে চলে আসলাম। আর তোমাদেরকে দেখালাম 3টে জায়গা। আর মোটামুটি অনেকেই এখানে আসে না, জানে না এই জায়গাগুলো। তোমাদেরকে দেখালাম, আশা করি ভালো লাগবে। তোমার যখনই নর্থ বেঙ্গলে আসবে, যদি সময় পাও এই জায়গাগুলো আসবে। যে মন্দিরটা লাস্টে তোমার আসলাম, এটা হলো 51 পীঠের মধ্যে একটা পীঠ পড়ে। যেন আমাদের কলকাতা কালীঘাট, আসামের কামাখ্যা, যে এরকম অনেক মন্দির আছে, তারাপীঠের মন্দির আছে এরকম। আর তার মধ্যে পড়ে 51 পীঠ, একটা মন্দির পড়ে এটা। আর যাই হোক, তোমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আর আশা করি এখানেই ভিডিওটা এন্ড করলাম। দেখা হবে আরেকটা ভিডিওতে, এর নেক্সট পার্টে। আর দেখাও তোমাদের আরও সুন্দর সুন্দর জায়গা নর্থ বেঙ্গলে, অফবিট বলতে পারো, এগুলো সব অফবিট জায়গা। আর তোমরা চ্যানেলে যারা নতুন এসো, সাবস্ক্রাইব করো, চ্যানেলকে সাপোর্ট করো। আর ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার দেখা হবে।